একটু মনোযোগ দিবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা আপনি কি বুঝাবার চাচ্ছেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা মেয়ে যখন জন্ম নিয়েছে পরপর আমি প্রসব বেদনা পাইছি, কিন্তু আমার ফাতেমা যখন জন্ম নিয়েছে ওই আল্লাহর শপথ করে বলতেছি আমি খাদিজার কোনো প্রসব বেদনা হয়নি। ওগো আল্লাহর নবী, আমি 3টা মেয়ের দিকে তাকায় দেখছি এদের মধ্যে দুনিয়ার চিন্তা ভাবনা আছে, কিন্তু ফাতেমার দিকে যখন তাকায় দেখি ফাতেমা মনে হয় দুনিয়াকে একেবারে ভিতরে হজম করে আমার আল্লাহর মহব্বতের পাগলি হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, এই ফাতেমা যখন জন্ম নিয়েছে আমি খাদিজা তার দিকে তাকায় দেখি তার 2টা হাত ইজ্জতের উপরে, আমি মা হইয়াও ফাতেমার ইজ্জত দেখতে পাইনি। যে মেয়েটা আমার জন্মসূত্রে পর্দা নিয়ে জন্ম নিয়েছে সেই মেয়েটাকে আল্লাহ যেন জান্নাতের 2 নম্বর ঘোষণা করে। আল্লাহ নবী বললেন, খাদিজা ফাতেমা জান্নাতি নয়, ফাতেমা জান্নাতি নয়। খাদিজা দৌড়ে এসে নবীর মুখ চেপে ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কথা কেমনে বলতেছেন ফাতেমা জান্নাতি নয়? তাহলে ফাতেমা কি? রাসূল বললেন, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। মানে ফাতেমা কোনো নম্বরের মধ্যে নাই, ফাতেমা কোনো 1-2 এর মধ্যে নাই। ফাতেমা কার মধ্যে আছে? জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতেছে, হুজুর তাহলে তো এই জায়গা আমারও খাওয়া নাই, আমি হলাম 1 নম্বর, আর ফাতেমা যদি জান্নাতের নারীদের নেত্রী হয় তাহলে আমি মা হইয়া লাভ কোথায়? আল্লাহ রাসূল বলতেছে, খাদিজা মন খারাপ। খাদিজা বলতেছে, হুজুর আপনি আর আমি ছাড়া কেউ জানে না, আপনি আর আমি ছাড়া কেউ জানে না, আপনি একটু পাল্টা দেন হুজুর, আমাকে বানানো জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা কোনে 1 নম্বর জান্নাতি। আল্লাহ রাসূল বলতেছে, খাদিজা এইরকম মনে হওয়ার কারণ কি? খাদিজা বলতেছে, হুজুর আপনি জানেন না আমরা মেয়ে মানুষ, মেয়ে মানুষের স্বভাব হলো কোনোদিন কাউকে উপরে থাকতে দেয় না, সবসময় উপরে থাকতে চাই। জোরে কোন কথা ঠিক কি না? দেখবেন বেটার বউ যখন বাড়িতে আছে তখন শাশুড়ির মাতব্বরি আর চলে না। বেটার বউকে আমি হব প্রধানমন্ত্রী, শাশুড়ি আমার অধীনস্থ থাকবে। আর শাশুড়ি কি কয়, এই 2 দিনকার বেটার বউ তুই আমার নিচে থাক। মেয়ে মানুষের মধ্যে এরকম উপরে থাকার একটা কি চিন্তা ভাবনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? যেটা আমাদের বাংলাদেশে আমরা দেখছি, একজন অসুস্থ হয়ে মরবার চায়, তার কাছে যদি অনুমতি চাওয়া হয় বিদেশে ডাক্তার দেখাবো, কয় না আইনে বাধা আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি বাংলাদেশের সরকার বাদ দিলাম, আমার বাড়ির কথা বলতেছি, আমার বাড়ির কথা বলতেছি। আল্লাহ আমাকে ছেলে দেয় নাই, আমার মেয়ে আছে, মেয়েরা কিন্তু বাপকে বেশি ভালোবাসে। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমার খাবার দিছে, খালি ধারে ঘুরঘুর করে ঘুরতেছে। আমি বুঝবার পারছি মেয়ে কি শুনবার চাই। আমি তখন বললাম, মা তুমি যে সুন্দর মাছ পাক করো, বাংলাদেশের বহু জায়গায় ওয়াজ করলাম, মা এত সুন্দর পাক কারে হাতে হয় না। মেয়ে তখন আর 1 টুকরা আমাকে দিছে, আব্বু আপনি খান আব্বু। আমি বুঝবার পারছি তারিফ করছি, দেখে আর 1 টুকরা দিছে। তাকে দেখে ওর মাও খালি গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো তোমার কি হলো? এখন তাহলে মেয়ের বাড়িতে পার হয়ে যান, খালি আপনার মেয়েই পারে, আমি পারি। ওরে বাবা রে, মেয়ের প্রশংসা করলে মা মন বেজার করে, এটাই হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিককে। আল্লাহ ঘোষণা করেছে খাদিজা জান্নাতের 1 নম্বর, আর ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলে, রাসূলুল্লাহ ফাতেমা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমি খাদিজাকে বাদ দিয়া আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো? হুজুর এইটা আপনি যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার কাছ থেকে আমি সরব না। কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এইটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি আপনার কাছ থেকে নড়ব। এই বলে নবীর হাত ধরছে। হুজুর বলেন, হুজুর কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল? আমি খাদিজা এটা জানবার চাই। খাদিজা যদি জানবার চাই ফাতেমা কোন আমলের কারণে জান্নাতি নারীদের নেত্রী হয়েছে, তাহলে যে মেয়েরা পর্দার অন্তরালে বসে আছে এদের জানার দরকার আছে না? না, মেয়েরা হয়তো মনে করবে হুজুর সূরা আসরের তাফসীর ধরে আমাদের কথা ভুলে গেছে, এই জন্য ওদেরকে একটু ড্যাশ দিয়ে তুলে দেন, ওরা এখন থাক। আরে ও মা, কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে
খাতিরে জান্নাত ডিগ্রি দিল, এটা ফাতেমার মা খাদিজা যদি শুনবার চায় তোমাদেরকে শোনা লাগবেই, কারণ ফাতেমাকে নেত্রী বানায় তার অধীনে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আসেন ওয়া আমিলুস সালিহার পরে সূরা সূরার 3 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সালিহার উপর আমি দুইটা আলোচনা করলাম। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর কি? এরপরে ওয়াতাওয়াসাউ বিল হক। সূরা সূরার 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনারা যারা মুরব্বী, ছেলে ফেলে বুঝবে না, মুরব্বী যারা আছো আপনারা কি বলতে পারেন আজিজুল হক নামে একজন আলেম ছিল বাংলাদেশে? কি ভাই? আরে সেই আজিজুল হক রে পাগলা, শাইখুল হাদিস আজিজুল হক, যিনি বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন। এই যে বর্তমানে যে মামুনুল হক নাই, মামুনুল হক এরই বাপের নাম। আপনারা বলেন তো আজিজুল হককে এই পতিত সরকার হাসিনা জেলখানা বন্দি করছিল, আপনারা জানেন? আর যে কয়দিন থাকে, একদিন থলেও তো থসে। আচ্ছা আপনারা বলেন তো অপরাধ কি? না আপনার যদি কথা না বলেন তা মোনাজাত করে দেবো। আমি কিন্তু ওয়াতাওয়াসাউ বিল হকের উপরই তাফসীর শুরু করছি ভাই। ফাটাফাটি ওয়াজ করা লাগবে, বুঝেন না কেন? হক হক, কে বেজার হলো কে খুশি হলো এইটা দেখলে হবে না, কোরআনের হক কথা বলাই লাগবে। জোরে কোন ঠিক কিনা? বলতেই হবে। হ্যাঁ, খুব খেয়াল করবেন। আচ্ছা আপনারা বলতেছেন হক পথে থাকার কারণে অন্যায়ভাবে তাকে জেলখানা বন্দি করছিল। মামুনুল হকের অপরাধ কি? বকলে তো আমরাও ঘুরি রে ভাই, কাবিন কোনোদিন সাথে রাখি না। তোর এখন কথা ঠিক কিনা? আমি আপনাকে বোঝানোর জন্য বলতেছি আজিজুল হক, মামুনুল হক, ওয়াতাওয়াসাউ বিল হক, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা বোঝানোর জন্য সংক্ষিপ্তভাবে একটু মারেফতের লাইনে কথা বলো। মারেফত বোঝেন? মারেফত মানে পীর সাহেবের পথ না ভাই। মারেফত মানে শব্দের অর্থ হলো প্রকৃত পরিচয় জানা, এরই নাম হলো মারেফত। আপনারা তারাত গাড়ি, একটা আমাদের বগুড়াতে একটা জায়গার নাম আছে তারাত গাড়ি। তারাত গাড়ির নাম শোনেন না আপনারা? বেয়াত গাড়ির পাশেই তারাত গাড়ি, একে বেয়াত গাড়ির সাথে লাগানা তারাত গাড়ি। ধরে কোন কি গাড়ি? তারাত গাড়ির একটা পাগলা ছিল, নাম হলো হাবো পাগলা। জোরে কোন কি পাগলা? হাবো পাগলা। হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, আর ওই পাগলা ওই অনুষ্ঠানে ধার দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় পাগলা বলছে, মানুষ নাই রে, এ মানুষ নাই রে, মানুষ নাই। তো যারা খাওয়া দাওয়া করতেছে তারা সবাই বলতেছে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। ওরা খালি সমানে মারতেছে, খাচ্ছে, ওরা ওই পাগলার কথা ধরেনি। কিন্তু এক ব্যক্তি খাতে খাতে চিন্তা করছে, কে রে মানুষ নাই, তাহলে আমরা কি? ওই আবার এই কথাটা ধরিছে, ওর কাছে কথাটা হক মনে হচ্ছে। তোর এখন কি মনে হচ্ছে? হক। মানুষ নাই রে, মানুষ নাই, তাহলে আমি কি রে? ই যে যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই, তাহলে আমি কি রে? যারা ধরেনি এরকম কোনো সমস্যা আছে? এরা সমানে মারতেছে, খালি আলু ঘাটি গোস্ত দিয়ে সমানে মারতেছে, ধরিছে, ওর আর খাওয়া নাই। ওই আস্তে করে উঠে, আমি কিন্তু মারেফত দিয়ে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আস্তে করে উঠে পাগলার কাছে গেছে, কে রে পাগলা, এই পাগলাই তুই যে কইলি মানুষ নাই, মানুষ নাই, তো মানুষ নাই, হাজার হাজার মানুষ খাচ্ছে, আর কি? পাগলা বলতেছে কেউ তো ধরেনি, তুই ধরলু কে? এই সবাই তো খাচ্ছে, তুই উঠলু কে? তো বলতে তো ভাই আমার ভিতরে একটু চিন্তা হচ্ছে, মানুষ নাই তাহলে আমি কি? তুই যখন বুঝবার চাচ্ছ তুই কি? তো লিয়ে গেছে এক সাইডে, এরকম বাম হাত আলোক করছে, ওই তলদা তাকায় দেখে 15-20 জন মানুষ বাদ ভাগে সব শিয়াল কুত্তে। তখন বলতে থাকে, ভাই কি দেখলাম ভাই? যা দেখতিস চুপ,
দেশাইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তুমি ধরা পড়বা রে, আসল কথা বললে তোমায় মারবে রে। সবাই বলেন দেশাইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, মাকে বলে কুটনি বুড়ি বউ সোনার সান রে, বউ সোনার সান। মাকে কি বলে? কুটনি বুড়ি। বউ কানে কানে কছে, তুমি যখন বাহিরে যাও, ব্যবসা করবার যাও, চাকরির যাও, তোমার মাও এমন অভিনয়, হাসিনা তোর কি অভিনয় জানে? আপনার বাড়ির প্রধানমন্ত্রী ওর চাইতে ভালো অভিনয় জানে। একের কান্দে চোখের পানি বাড়ি করে কপাল ভিজে দিচ্ছে, গাল ভেজে দিচ্ছে। স্বামী গাই চুপ কর, চুপ, তুমি জানো না গো, এই বুড়ি আমার কলকাতা আগুন ধরেছে। ওগো লক্ষ্মীটি, আমি আর এই বুড়ির সঙ্গে থাকবার চাই না। এমন ভাবে বউ কান্দে কান্দে স্বামী রে বইয়ের দিকে আকৃষ্ট করছে, মায়ের উপর ছেলের রাগ হয়ে গেছে। কয়েকদিন পর শাশুড়ি আইছে, শাশুড়ি যেই মাত্র আইছে, এখন বইয়ের সামনে শাশুড়ি বলতেছে, আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়। বউ কি বলতেছে? আমার মাও দুটাই খায়। তখন বলতেছে আম্মার জন্য আমি দুটাই আনবো। এই বলে ডাব গ্লুকোজ কেনার জন্য বেটা ব্যাগ নিয়ে যখন বাজারের দিকে যায়, এমন সময় তাকায় দেখে মা দরজায় দাঁড়িয়ে আছে। মা দরজায় দাঁড়িয়ে থাকা দেখে বেটা মাথা নিচু করে ব্যাগ নিয়ে যখন যাবার চায়, মা সামনে দাঁড়ায় বলে, পাগল, আজকে 2 দিন হলে তোরে দেখি নাই, তোরে না দেখার কারণে আমার মনে শান্তি নাই বাবা, একটা বার আমার সামনে দাঁড়া, একটা বার আমার সামনে দাঁড়ারে পাগল, আমি তোকে প্রাণ ভরে একটু দেখতে চাই। ও বেটা, তুই যখন বাজারে যাচ্ছিস আমার জন্য 10 টাকার একটু পান আনিস। তখন ছেলে রাগ করে বলে, মা এই জন্যই তোমার দিকে তাকাই না, তুমি খালি খাই খাই করো, তুমি খালি খাই খাই করো। মা 10 টাকার পান চাই, খাই খাই, আর শাশুড়ি জন্য ডাব আনবে, গ্লুকোজ আনবে, ওই জায়গার কোনো কথা নাই। এইরকম পাটা, এইরকম বেটা দুনিয়াতে আসে না নাই? জোরে কোন আসে না নাই? খুব খেয়াল করবেন, দেশাইল কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল, আসল কথা বললে তারে জেলে দিবে রে, আসল কথা বললে তারে মারবে রে। বলতেছে ভাইজান 15-20 জন মানুষ আর বাদ বাকি শিয়াল কুত্তে দেখতেছি, কারণ কি? তো পাগলা বলতেছে কারণ হলো এই 15-20 জন খাবার যখন সামনে আইছে তখন বিশ্বাস করেছে খাওয়ানোর মালিককে। আরো ধরে বলেন, আমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজের ব্যবস্থা কে করে? আরো ধরে বলেন কে? এই 15-20 জন যাদেরকে মানুষ রূপে দেখা যায়, ওরা খাওয়ার সামনে আসার সাথে সাথে দোয়া পড়ছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া পড়ে খাবার যখন মুখের সামনে আইছে তখন বিসমিল্লাহ বারকাতুল্লাহ বলে খাবার তুলে তুলে খাচ্ছে। অল্প করে ছোট ছোট ঘাস তুলতেছে আর চাবাচ্ছে বেশি। ঘাস কত ছোট, আর দাঁত দেয়া চাবা চাবা খাচ্ছে। চাবা চাবা খাওয়ার কারণ হলো দাঁতের মধ্যে যে রস আছে এই রসটা খাদ্যের সাথে মিশ্রিত হয়ে যখন পেটের মধ্যে যাচ্ছে তখন হজমি জারক হয়ে যাচ্ছে। ধরে সুবহানাল্লাহ। আর এই শিয়াল কুত্তের রূপে যাদেরকে দেখলে এরা করছে, লোকটার কলজা বড় রে, 2টা গরু জমা করে হামা করে খিলাচ্ছে রে। এইরকম আরো গোটা 2 লোক যদি এলাকার থাকতো আমাকে খাওয়ার অভাবই হতো না। খাওয়াই কে? আর এই লোকটা আল্লাহর কথা মনেই নাই। এরা বলতেছে আর তা কলজা ভাই, দোয়া দরুদ কোনো দরকার নাই। হাঁসের মতন হাঁস যেরকম খায় ঠিক এরকম গদ গদ করে খাচ্ছে আর সাবান ছাড়াই গিলতিছে। আপনারা বলেন তো খাওয়ানোর মালিক কে? আল্লাহ বাদ দিয়ে কোনো মানুষ খাওয়ায়? এই কথা যারা বিশ্বাস করে তারা কোনোদিন মানুষ হতে পারে না, মানবরূপী পশু। আল্লাহ কোরআনে বলেছেন, সুম্মা পড়েন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই আয়াতের অর্থ হলো এরা জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। ওয়াতাওয়াসাউ বিল হক,
আমি হক কথা বলতেছি ভাইজান। আজকে আমাদের বাংলাদেশে এই কোরআনের হক কথা, কোরআন অনুযায়ী চলার কথা যখন আমরা বলবার যাবো, তখন দেখবেন কিছু লোকের অন্তরে আঘাত লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি দুনিয়াতে কয়দিন থাকবেন, আপনি কত বড় নেতা নেত্রী হয়েছেন, সবাইকেই যাইতে হবে। এই বাংলাদেশে যিনি আইন মন্ত্রী ছিল, জোরে কোন কি মন্ত্রী, নাম কি? আপনারা বলেন তো, আনিসুল হক কি কোট প্যান্ট পরে ধরা পড়ছে? কোট প্যান্ট, একটা শার্ট আর লুঙ্গি পরে নৌকার উপর। যখন আনিসুল হক ধরলো, পুলিশ বলতেছে চলেন যাই, তার আনিসুল হক খালি চোখ টেরা করে। মানে আর একটা আছে, চিনার কোনো উপায় নেই। ওই একটা সাদা দাড়ি কামিয়া, বুঝলেন, মাথার চুলত দিছে কলপ। ওই এমন একটা শার্ট লুঙ্গি পরে আছে, মনে হয় রংপুরের মফিজ। আনিসুল হক খালি চোখ মারে। পুলিশ কয় স্যার কি? ওটা কে? ওটা সালমান এফ রহমান। কি দাইয়া দেখে ভাই, কি বুঝতেছেন? হক, হক কথা বলতেছি। আল্লাহ কোরআনে বললেন, আর এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী, যারা দাড়ি টুপি নিয়ে বাংলাদেশের সম্পত্তি ব্যাংক থেকে মাইরা বিদেশে পাচার করে। এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। এরা নবীর সুন্নতের টুপি পরে না, এরা নবীর সুন্নতেও দাড়ি রাখে না। এরা ভ্যাস ধরা বাংলাদেশি সম্পদ মারবার চাই। ধরে কোন কথা ঠিক কিনা? আতাওয়া সাবিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলা লাগবে। 4 নম্বর বিষয় হলো আতাওয়া সাবিস সবর। এগুলো কি লিখতেছেন? ওয়াজ বন্ধ করার বুদ্ধি করতেছেন নাকি? আজানের সময় কুকুর কেন ঘেউ ঘেউ করে? আপনাকে এলাকাত করে আজান সময়? আমার মুয়াজ্জিন সাহেব একদিন আমাকে বলতে, হুজুর এই যে আমি আজান দিবার যাই, এই কুত্তা খালি চারিদিকে দৌড়ে আসে, মনে হয় লোকমা দিবার চাই। এখানে মসজিদের জানলার কাছে আমার হুজুর এইটা কুত্তার করার কারণ কি? আমি বললাম, ভাইজান আপনি সত্যি করে বলেন তো, আপনি যে আজান দিচ্ছেন, আপনার বেটার খবর কি? মুয়াজ্জিন বলতে, আমার 3 বেটা, একটাও শালা নামাজ পড়ে না। এই জন্য কুত্তা লোকমান দিছে, এই মুয়াজ্জিন তুই তো মসজিদে এসে সালাত কারিমার নামকে আজান দিচ্ছ, তোর বেটারাই চেতন পায় না রে। সব মুয়াজ্জিনের আজানে কুত্তা ভোগে না। দেখবেন যেই মুয়াজ্জিনের বেটা বউ নামাজ পড়ে না, এই শালার আজানে কুত্তা ভোগে। জোরে করে আপনি খেয়াল করে দেখবেন। এটাও হক কথা, এটাও হক কথা। হ্যাঁ, কিসের পারতে পারতে যায়? ওগুলো বাজে কথা। মুয়াজ্জিনের বউ বেটা, বেটার বউ নামাজ পড়ে না, এই জন্য কুত্তা লোকমা দিছে। আপনি খবরদার কুত্তার দোষ ধরবেন না। ইমাম মালিক যখন বলেছে একটা বেনামাজি কুত্তার চাইতেও জঘন্য, এই কথা বলার, এই কথা যেই বলছে একটা বেনামাজি যা কুত্তা হতো, এই কথা বলার সঙ্গে সাথে 4-5টা কুত্তা হয়েছে, আচ্ছা ভেউ ভেউ করতেছে। ইমাম মালিক বললেন, এই কুত্তা কি খবর চাই রে? কুত্তা বলবার চাচ্ছে, হুজুর একটা বেনামাজিকে হামাকের সাথে তুলনা করলেন, তার মানে আপনি কি কোরআন আয়াত পড়েন নাই? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যারা বেনামাজি হয় তারা পশুর চাইতেও জঘন্য, বেনামাজি বান্দা তারা কুত্তার চাইতেও খারাপ তারা। এই কথা যেই ইমাম মালিক বললো, কুত্তা 4টা চলে গেল। তার মানে কি বুঝতেছেন? কুত্তা কি জন্য আসে বোঝেন না? হ্যাঁ, পরে কথা আরও বলতেছি। এখানে আর একটা আমাকে স্লিপ দিতে, হুজুর এই বেশি লম্বা চড়া কোনো আদায় না, 2 মিনিটের মধ্যে আপনি আদায় কমপ্লিট করবেন। 2 মিনিট। এই মসজিদের সব কিছু আছে, মাহফিলের খরচ বাবদ আপনাদের কাছে একটু ব্যাগ যাবে ভাই। আপনাদের কাছে ব্যাগ যখন যাবে 1টা টাকাও দিবেন না, এরকম নিয়ত করে কারা বসে আছেন? হাত তোলেন তো, যে হুজুর আপনার যতই ব্যাগ টাকা আপনি দিবেন না, বুঝবার পারেনি। 1টা টাকাও দিবেন না, এরকম কে বসে আছেন? হাত তোলেন তো। সবাই দিবেন ইনশাআল্লাহ। কারা কারা 10 হোক 20 হোক 50 হোক ব্যাগকে খালি ফেরত দিবেন না, কারা কারা দিবেন তারা একটা হাত তোলা। আল্লাহ দেখেন তো দেখি যারা দিবেন, এ কে কে হাত তোলেনি রে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা ঠিক আছে। এই ব্যাগওয়ালা ভাই কুটি রে, সোনার চানেরা কুটি বাবা, যাও পিছন দিক থেকে ধরো বাজান।
পিছন দিক থেকে ধরো, যাও যাও পিছন। প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, ধরে কোন কয়টা? দুইটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। খাদিজা বলে, রাসূলুল্লাহ, প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা কি আমার আছে? আল্লাহর নবী বলেন, আপনি চিন্তা ভাবনা করে উত্তর দিবেন। এক নম্বর প্রশ্ন হলো, ও খাদিজা, আপনি বলেন তো কত বছর বয়স ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন 55 বছর বয়স তখন আমি ঈমান গ্রহণ করেছি। আল্লাহ রাসূল বলে, খাদিজা 55 বছর বয়স ঈমান গ্রহণ করেছেন, ঈমান গ্রহণের আগে আপনি কি ছিলেন? খাদিজা বলছে, যে হুজুর, আমি কাফের ছিলাম, আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলে, খাদিজা, আপনি আপনার হায়াতের জীবনে 50 বছর 55 বছর কুফরি হালে কাটাইছেন, এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুফরি হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, এক নম্বর উত্তরে কে জিতলো? খাদিজা বলতেছে, ওগো নবী, এক নম্বরে আমার ফাতেমা জিতে গেল। রাসূল বলে, খাদিজা, আপনার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, আপনি কি হিসাব করে বলতে পারবেন? খাদিজা বলে, নবী গো, 40 বছর বয়সে আপনার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছে, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এত বড় ধনী হওয়ার পিছনে কারণ হলো, আমি খাদিজার অনেকগুলো ব্যবসা ছিল, এই ব্যবসা করতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। আমার চোখের সাইজ কেমন, দাঁতের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারবে। রাসূল কান্দার বলে, খাদিজা, দুনিয়ার হাজার হাজার পুরুষ আপনার খবর জানে, এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমার দাঁতের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, ফাতেমার চেহারা কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দার বলে, নবী গো, আমার ফাতেমা জন্মসূত্রে পর্দার মধ্যে জন্ম নিয়েছে। রাসূল বলে, খাদিজা, শুধু ফাতেমা জন্মসূত্রে পর্দার মধ্যে জন্ম নেয়নি, পর্দার মধ্যে ফাতেমা বড় হবে। একদিন গভীর রাত্রে আপনার ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে। বিদায় নেওয়ার আগে হযরত আলীকে ফাতেমা 3টা শর্ত দিবে। এক নম্বর শর্ত হলো, ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 2 নম্বর শর্ত হলো, ওগো স্বামী, আমার কবর দিনের বেলা দিবেন না, রাতের বেলা আমি দুনিয়া থেকে চলে যাব, রাতের বেলায় আমাকে দাফন করবেন ওই জান্নাতে, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে কবর দিবেন। আমার 3 নম্বর চা হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর 4 জন মানুষ আমার খাটনি কান্দে নিবে, এমন 4 জন পুরুষ ফাতেমার চোখে পড়ে না। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার বাবা আমার খাটনি কান্দে নিবার পারবে না। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, কিন্তু আমার হাসান হোসেন এত ছোট। ওগো স্বামী, আপনি শুধু একাই আমার লাশটা কান্দে করে নিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আবু যর গিফারি কবর খুঁড়তে খুঁড়তে কবর ছেড়ে যখন চলে যায়, এমন সময় হযরত আলী ফাতেমাকে কবরের কাছে নিয়ে গিয়া ফাতেমাকে দাফন করে বলে, আল্লাহ, এই গভীর রাত্রে আপনার বান্দি ফাতেমাকে দাফন করলাম, আল্লাহ ফাতেমাকে কবুল করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে হযরত আলী তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর দেখা যায় না। হযরত আলী দৌড়ে এসে কবরের মধ্যে কবর খোঁজে, কিন্তু নতুন কবর আর দেখতে পায় না। চিৎকার করে বলে, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কোথায়? কে যেন ডাকতে বলে, আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, তাহলে আপনাদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। এই পর্দা আপনারা আমল করবেন মা। এখন চলে আসেন ওয়াতাওয়াসাউ বিস-সবর। এই সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণের উপদেশ দেওয়া লাগবে। যে মায়ের কোনোদিন বাচ্চা হয়নি, এবার প্রথম বাচ্চা হবে,
আপনারা বলেন তো, ওই মাকে দাদি নানি ধৈর্য ধরার উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? কথা কন না, আছে না নাই? কি হয়েছে আপনাদের? শেষ করবো এখনই? না না না, আপনার কথা শেষ হলে উনি একটা কথা বলবেন। আচ্ছা আচ্ছা, প্রধান অতিথির পক্ষ কেবলই বলে লাইনে তো উঠলো, কি মাথা একেবারে। রাত 12টা বাজতেছে, কেবলই বলে লাইনে তো উঠলো। না না, 4 নম্বর বিষয় বাকি আছে না নাই? হ্যাঁ, 1 নম্বর কি? ঈমান। দরকার 1 নম্বর কি? 2 নম্বর হলো আমলুস সালেহা। আমলুস সালেহার মধ্যে পুরুষের 1 নম্বর কি, আর নারীকের 1 নম্বর কি? অতাও সবিল হক, হকের উপর যা বলছি। এখন সবরের উপর কথা চলতেছে। তো এখন মেয়েটার প্রথম বাচ্চা হবে, বিয়ে হওয়ার পরে প্রথম বাচ্চা হবে, সেই মেয়েটাকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? দাদি নানি বলতেছে, তুই তো বাচ্চা ফেরত লিলি রে, এই বাচ্চা হওয়ার সময় যা হবি ভাই। না দাদি কি হবে? এই যাই হোক, যা হই হোক, ধৈর্য ধারণ কর, কারণ বাপের পায়ের তলে জান্নাত না, মায়ের পায়ের তলে জান্নাত। জোরে খান কথা ঠিক কিনা? তোর পায়ের তলে সন্তানের জান্নাত রে পাগলি। বাপের তো কোনো কষ্ট নাই, কষ্ট হলো মায়ের, আর মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তাই ঠিকই তো তাই। দাদি বলতেছে, শোন, রাসূল মায়ের কথা 3 বার কছে, বাপের কথা কয়বার? তুমি খেদমত করবা কার? মায়ের। খেদমত করবো কার? মায়ের। খেদমত করবো কার? মায়ের। এরপরে বলি, ইয়া রাসূলুল্লাহ, এরপরে খেদমত। আল্লাহ রাসূল বলেন, তোমার বাবার এজলেস বসো। 3 বার মায়ের কথা কইছে, রাসূল বসতে বলে নাই। আর বাবার কথা 1 বার বলি, রাসূল কি করলেন? বসো। একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। প্রসব বেদনা যেদিন শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে মেয়েটা চিল্লায় বলতে, বিষ খাবো, গলার দড়ি দিব, মরে যাবো, এই জীবন আর আমি রাখবো না, এত কষ্ট আমার সহ্য করা যায় না। তখন দাদি নানি দৌড়ে এসে ধাক্কায় ঘরের মধ্যে তুলে বলতেছে, কিসের বিষ খাওয়া, কিসের গলার দড়ি দেওয়া, সব। এত সুন্দর করে তোর ধৈর্য ধারণের ওয়াজ করলাম, তোর ভালো লাগে না, সব। ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় সুবড়াইয়া নাতির কপালের উপরে দিয়া দাদি নানি সুমা খায় বলে, ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর, তুই মা হবি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবে। মা যদি কষ্ট স্বীকার না করিস রে, তাহলে দুনিয়াতে সন্তান কেমনে আসবে? এমন ধৈর্যের কথা বলতে বলতে নাতির কপালে চুমা খায় আর বলে, ধৈর্য ধর, একটু কষ্ট হবে, একটু কষ্ট হবে। এদিকে ধাইমা বাচ্চা টানতেছে, আর মা ধৈর্য ধারণ করতেছে, দাঁতের উপর দাঁত দিয়া। এত কষ্ট হয়, রক্ত বের হচ্ছে, তারপরে ধৈর্য ধারণ করে দাঁতের উপর দাঁত দিয়ে করে ধৈর্য ধারণ করতেছে। এক সময় বাচ্চা যখন ধাইমা বের করেছে, পে পে বলে কাঁদতেছে, দাদি নানি তাকায় দেখে মা বেহুশ হয়ে গেছে। বাচ্চাটারে গোসল করায়, ওই বাচ্চা যখন মায়ের বুকে দেয়, বাচ্চার পরশে মা হুঁশ ফিরে পায়। হুঁশ পাওয়ার পরে আস্তে করে ওই বাচ্চাকে মুখের কাছে নিয়ে আসে চুমা খায়। দাদি রানী তিরস্কার করে বলে, এরই ব্যথায় তুই বিষ খাবার চাইছিলি, গলার দড়ি দিবার চাইছিলি, এক বুকর থেকে ফেলে দে, এর আদর করিস না। মা মুচকি মুচকি হাসে আর বলে, দাদি, এত কষ্টের পরে এত বড় শান্তি পাবো এইটা কখনোই চিন্তা করি নাই। আজকে এত কষ্ট, প্রায় 2000 ছাত্র জনতা জীবন দিল, অনেক ইসলামী নেতাকে ফাঁসির মঞ্চে নিয়ে গেল, কারো হাত হারালো, কারো চোখ হারালো। আজকে দেখেন অনেকেই পঙ্গু হয়ে গেল। এত কষ্টের পর, কত রক্ত, এত কষ্টের পরে আমরা সবাই চাই, মা যেমন তার সন্তানকে বুকে পাইয়া সব কষ্ট ভুলে গেছে, আমরা ভুলে যাব বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চালু হবে। আল্লাহ আমাদের সকলের জীবনে লিল্লাহু তাকবীর, আল্লাহ আমাদের সবাইকে এই দৃশ্য দেখার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জি, দিলওয়ার ভাই তার মায়ের জন্য 500 টাকা দান, দিলওয়ার ভাই তার মায়ের জন্য 500 টাকা দান করছে। আল্লাহ কবুল। মুরব্বী কি বলবে দেন?
আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনারা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কোরআন এবং হাদিসের কথা শুনছিলেন। এখন আজকের মাহফিলের দুইজন প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ রফিউল ইসলাম আর জনাব মোহাম্মদ তানভীর রহমান শিব, এই দুইজন প্রধান অতিথির সম্মানিত মুরব্বী আমাদের ভাই হাফিজুর রহমান সাহেব তাদের পক্ষ থেকে দোয়া চাবেন। আপনি একটু শুনে এখনই দোয়া হবে, আপনি মোনাজাত করে যাবেন, হুজুর দোয়া পরিচালনা করবেন, এখনই দোয়া। আপনারা বসেন বসেন, দোয়া বরকত নিয়ে যাবেন, শেষ বরকত। সম্মানিত বর্তমান ধর্মসভার সভাপতি, সম্মানিত বর্তমান সভার প্রধান বক্তা, প্রধান অতিথি, শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা ধর্মের আলোকে সবকিছু শুনলেন, বুঝলেন এবং জানলেন। বলার কিছু নাই, এই ধর্মসভার মধ্যে প্রধান অতিথি হাসির কথা বলছে, কান্নার কথা বলছে, আনন্দের কথা বলছে। হ্যাঁ, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনুন। যাই হোক, আমাদের কিছু আলোচনার কথা বলার দরকার নাই। প্রধান অতিথি, প্রধান বক্তার কথা মোতাবেক আপনারা শুনছেন, আপনারা উপস্থিত হচ্ছেন। বর্তমানে প্রধান অতিথির পক্ষ থেকে এই মসজিদের উন্নয়ন করবে। আপনারা প্রত্যেকের কাছে ব্যাংক গেছে, আপনারা টাকা দিচ্ছেন, আমরা শুকরিয়া আদায় করি। হ্যাঁ, তারপরেও কথা হচ্ছে বর্তমান মসজিদের যে সমস্যার সমাধান, মসজিদের নামাজের জন্য গরমের দিনে খুব অসুবিধা হয়, তার জন্য এই প্রধান অতিথি এবং বিশেষ নাকি দুইজনের প্রধান অতিথি দুইজন অতিথি মিলে এই মসজিদের জন্য দুইজনের একজনে দুটো করে এসি, মানে দুইজনে 4টে এসি দিবে। ফেব্রুয়ারি মাসের শেষে যখন বর্তমানে গরম আসবে তখনই দুইজনে দুটো করে এসি দেবে এই মসজিদে। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং মুনাজাত করবেন। বিশেষ আর কি আমি দোয়া করব প্রধান বক্তার বক্তৃতা শুনে আমার এই ওয়াজ মহফিলে যদি 10টা লোক 5 ওয়াক্ত নামাজি হয়, সেটা আমাদের পক্ষে সাফল্য অর্জন করবে ইনশাআল্লাহ। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। শুধু নামাজ না, আমাদের মা বোনরা যেন একটু পর্দা নিশে হয়, যেরকম ঠিক কিনা। কারণ পুরুষের 1 নম্বর কি, কথা কয় না, আর মেয়েদের 1 নম্বর কি, এই দুটাই কিন্তু আলোচনা হয়েছে। তা আপনারা ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর মা বোনদের জন্য বলি, মা আপনারা একটু পর্দার ভিতরে থাকবেন। কয় দিনের দুনিয়া, বুড়ি হলে তো বোরকা পরবেনি, কিন্তু বুড়ি হয়ে বোরকা পরা লাভ হবে না, যুবতী অবস্থায় বোরকা পরা লাগবে, যেরকম ঠিক কি না। হ্যাঁ, এই জন্যে আপনারা চলে গেলেন, মনটা খুব খারাপ লাগলো, খুবই খারাপ লাগলো, আপনারা চলে গেলেন। মোনাজাত করা বাদ দিয়ে চলে গেলেন। আর দোয়া মুখল ইবাদ, দোয়া হচ্ছে ইবাদতের মাথা। আমাদের বাপ মা আত্মীয় স্বজন কবরে যায়নি, কি কোন কবরে যায় নাই, দাদা দাদি কবরে যায় নাই। আজকে দুইজন প্রধান অতিথি দুইটা করে 4টা এসি দিল। আমি বলবো মসজিদের মধ্যে আমি এশার নামাজ আদায় করেছি, এখানে দুইটা করে 4টা এসি দিলে কমপক্ষে 2 টন করে এসি হওয়া লাগবে। কমপক্ষে 2 টন করে এসি হলে 8 টন হবে, আর 8 টন দিয়ে গোটা মসজিদ ঠান্ডা হবে। 1 টন করে দিয়ে কিন্তু কাম হবে না। মসজিদ কমিটিকে আমি বলবো 2 টন করে, কমপক্ষে 2 টন করে এসি লাগবে। কারণ আমার মাদ্রাসা মসজিদে এসি আছে তো আমি জানি, 2.5 টন করে লাগাতো, যে 2 টন, মাশাআল্লাহ 2 টন করে। ঠিক আছে, আমি এটা শুধু বললাম যে নতুন এসি আসতেছে, মুসল্লি এমনি বাড়বে ইনশাল্লাহ। আর রোজার মাস হবে, বুঝতেছেন না, ফেব্রুয়ারি শেষে রোজা শুরু। ও বাবা, এইবারে যা কাম লাগবে আলহামদুলিল্লাহ। তারাবির নামাজ পড়ে সেই মজা হবে। আল্লাহ, যারা দুইটা করে এসি দিবার চাইলে আজকে তারা উপস্থিত নাই, আমরা প্রাণ ভরে তাদের জন্য দোয়া করব। আল্লাহ এই মসজিদকে সংস্কার করার আগেও তারা প্রচুর টাকা দিয়েছে, আবার আজকেও তারা এসি দিবার চাইছে। তাদের এই দানকে অব্যাহত রাখার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতি কবুল করুক, সকলে বলে আমিন। মসজিদ কমিটির সেক্রেটারি রফিকুল ভাই 5,000 টাকা, মসজিদ কমিটির সেক্রেটারি রফিকুল সাহেব 5,000 টাকা প্রতিশ্রুতি। সভাপতি সাহেব দেয়নি, তাই না? মসজিদ কমিটির সভাপতিকে, সভাপতি সাহেব ও উনি সভাপতি। আচ্ছা,
প্রধান অতিথির একজন, আপনি কি প্রধান অতিথির পক্ষে কিছু আছে খবর? ও এইটা এসিও, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 12টা বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত আরামের ঘুম, আরামের বাড়িকে বাদ দিয়া, ফ্যানের বাতাসকে বাদ দিয়া আল্লাহ এই জান্নাতের বাগানে বসে বসে যারা ওয়াজ শুনেছে, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তোমার মসজিদকে লক্ষ্য করে এত সুন্দর আয়োজন যারা করেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ আমি দোয়া করি এই পদ্মপাড়ায়, পশ্চিম পাড়া না, পশ্চিম পাড়ার সমস্ত যুবকগুলোকে, পুরুষগুলোকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিও। আল্লাহ যেই যুবকেরা আজকে রক্তের গরমে রাস্তায় ঘুরতেছে, এই যুবক একদিন বুড়ো হবে, আমরা কে কখন মরবো জানি না আল্লাহ। তাই তোমার দরবার আরজ করি আল্লাহ, মসজিদের উন্নয়ন হলো, মুসল্লি কালেকশন, এই যুবকগুলো সকল যুবককে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আমার মা বোনদেরকে পর্দানিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ আজকে মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, আই আল্লাহ আমি শুনলাম 80-র নিকটে তার বয়স চলে গেছে, তার 2 জন প্রধান অতিথির পক্ষ থেকে তিনি ঘোষণা করলেন 4টা এসি তারা দান করবে। আল্লাহ গো, আমাদের কাছে নাই, দূর থেকে দান করেছে, আল্লাহ তাদের দানগুলোকে জান্নাতের বিনিময় কবুল করো। মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের খতিব, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, আল্লাহ সকলকে তুমি কবুল করো। প্রধান অতিথির প্রতিনিধি আমার ভাই আইছে, আল্লাহ তাকে তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে কবুল করো, সুধীজনদেরকে কবুল করো। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি মাফ করো, ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, তোমার বাইতুল মুকাদ্দাস মুসলমানদেরকে ফিরাইয়া দাও। আল্লাহ আল্লাহ আমার বাংলাদেশের প্রতি রহম করো, বিদেশি চক্রান্ত থেকে আমাদের মাতৃভূমিকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত, নেক আশাকে তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।